আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আপনাদের সামনে আবারও চলে এসেছি অল বাংলা টিপস চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আজ আপনাদের সামনে কোনো অফার নিয়ে আসে না, আজ আপনাদের সামনে এসেছি আপনারা ইউটিউবের থাম্বনেল কিভাবে তৈরি করবেন। অনেকেই নতুন ইউটিউবার আছেন যারা থাম্বনেল তৈরি করতে জানেন না। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, ফুল এইচডি কোয়ালিটিতে কীভাবে থাম্বনেল তৈরি করবেন সেটি করার জন্য আপনি আপনার প্লে স্টোরে গিয়ে লিখবেন পিক্সেল ল্যাব। তো বন্ধুরা, আপনাদের সুবিধা আমি আমার ডেসক্রিপশান বক্সে এই সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর আপনি সেটিকে ওপেন করবেন। বন্ধুরা, ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো বন্ধুরা, এখানে যে টেক্সটটি দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এই অপশানটি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর উপরে যে দেখতে পাচ্ছেন 3 ডটের আইকনটি, তো বন্ধুরা এই আইকনটিতে ক্লিক করবেন। আইকনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইমেজ সাইজ বলে একটি অপশান। তো বন্ধুরা, এই ইমেজ সাইজ অপশানটিতে ক্লিক করবেন। ইমেজ সাইজ অপশানটিতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো বন্ধুরা, এখন দেখুন লেখা আছে 1280 বাই 1280। তো বন্ধুরা, এটা কিন্তু ইউটিউব থাম্বনেলের সঠিক মাপ নয়। তো বন্ধুরা, ইউটিউবের সঠিক মাপটা আপনি কোথায় পাবেন? তার সঠিক মাপটা পেতে হলে আপনি যে উপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ইউটিউব থাম্বনেল বলে একটা অপশান। তো বন্ধুরা, এই দেখুন অপশানটি ইউটিউব থাম্বনেল বলে যে অপশানটি আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। দেখুন এখানে হয়ে গেছে 1280 বাই 720। তো বন্ধুরা, তারপর এখানে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন নিচে, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে কালার, এই কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। দেখুন আমি সাদা কালারটা সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, সিলেক্ট করার পর আপনি যে রাইট চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার মোটামুটি কিন্তু ইউটিউব থাম্বনেলের যে সাইজটা বা মাপটা সেটা কিন্তু হয়ে গেছে। তারপর এখান থেকে আমি এই যে স্ট্রোক যে অপশানটি আছে, এই যে এই স্ট্রোক অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে এই যে এখানে কিন্তু সাদায় মিল পড়ে গেছে। আপনি এখানে দেখুন আমি এখানে লাল কালারটা দিয়ে দিচ্ছি। তারপর এটিকে ভালো করে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিয়ে উপরে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখুন আমি লিখতেছি। তো বন্ধুরা, দেখুন এই লেখাটি লিখে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করার পর দেখুন এই লেখাটি কিন্তু ভালোভাবে মানাচ্ছে না পারেন। তো বন্ধুরা, দেখুন আমি কিন্তু সাদা দিয়ে দিলাম। সাদা দেওয়ার পর দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে নিচ্ছে। তারপর দেখুন এখানে মোবাইল দিয়ে তৈরি করুন, তারপর ইউটিউব থাম্বনেল ফুল এইচডি। তো বন্ধুরা, এটি কিভাবে বসাবো? এটি বসানোর জন্য দেখুন এখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে ক্লিক করবেন। অপশানটিতে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হওয়ার পর আমি দেখুন এখান থেকে একটি ইউটিউব লেখা পিএনজি ছবি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর নিচে দেখুন আমি বসিয়ে দিচ্ছি ইউটিউব। মোবাইল দিয়ে তৈরি করুন ইউটিউব। এখন ইউটিউব হয়ে গেছে, এখন বসাবো থাম্বনেল। তো বন্ধুরা, দেখুন এভাবে আপনারা এখানে প্লাসে ক্লিক করে আপনারা টেক্সট নিয়ে নেবেন। তারপর এটিকে ধরে ঠিক জায়গায় এনে বসিয়ে এটির উপর ডাবল ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আপনি আপনার টেক্সটটা বসিয়ে নেবেন। তো বন্ধুরা, দেখুন আমি আমার টেক্সটটি বসিয়ে নিচ্ছি। দেখুন এটি কিন্তু আমি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেওয়ান। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এটি কিন্তু আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর দেখুন এই লেখাটির সঙ্গে কিন্তু এটি খাপ খাচ্ছে না বা মিলছে না। তো বন্ধুরা, সেটি মিলানোর জন্য আপনি আপনার
এআই অপশানটিতে নিচে এআই অপশানটিতে ক্লিক করবেন। এআই অপশানটিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন একটা ফন্টস নামে অপশান। তো বন্ধুরা এই যে দেখুন ফন্টস অপশানটি, এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আমি সাধারণত যে এআইটি ব্যবহার করে থাকি, এই যে এটিতে ক্লিক করার পর আমি ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন এই লেখাটির সাথে কিন্তু এটা মিলে গেছে। তো বন্ধুরা আপনারাও ঠিক এভাবে করে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে লেখা হয়েছে মোবাইল দিয়ে তৈরি করুন ইউটিউব থাম্বনেল। তো বন্ধুরা ফুল এইচডি লেখাটা আমি একটু স্ট্রোক নিয়ে নিব। স্ট্রোক নেওয়ার পর স্ট্রোকটার কালারটা করে নেব। দেখুন আমি স্ট্রোকের কালার এখানে তো দিয়েছি কালো, সাদা, লাল। এখন আমি একটু এই কালারটা দিই। এই কালারটা দেওয়ার পর উপরে আসবেন। উপরে এসে যে এটিকে ধরে যত করবেন টানে, মানে যত বাড়িয়ে দিবেন ততটাই এই স্ট্রোকটা গোল হয়ে যাবে। তো বন্ধুরা তারপর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনি আবার প্লাসে ক্লিক করে টেক্সট নিয়ে নেবেন। টেক্সট নেওয়ার পর এটিকে ঠিক জায়গায় বসিয়ে এটার উপর ডাবল ক্লিক করে আপনি লিখবেন। লিখে নিলাম। ফুল এইচডি লেখার পর এটিকে ঠিক জায়গায় এনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনি দেখুন এই লেখাটা কিন্তু বেশি একটা ভালো লাগতেছে না। তো আপনি আবারও আপনার ফন্টস অপশানটিতে যাবেন, গিয়ে সেখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। ফন্ট সিলেক্ট করার পর দেখুন আমি একটি ফন্ট সিলেক্ট করে নিলাম, আগের ফন্টটি সিলেক্ট করে নিলাম। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে নিচ্ছে। তারপর এখান থেকে আমি একটু হালকা বাঁকা করে দিলাম এবং এটির এরিয়াটা একটু বড় করে দিলাম। তো বন্ধুরা দেখুন লেখা আছে মোবাইল দিয়ে তৈরি করুন ইউটিউব থাম্বনেল ফুল এইচডি। তো বন্ধুরা এটিকে সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য উপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন। অপশানটিতে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন সেভ এজ ইমেজ, এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে লেখাটি আছে আলট্রা বলে যে অপশানটি আছে সেই আলট্রাটা আপনি সিলেক্ট করে নেবেন। আর আলট্রাটা যদি সিলেক্ট না করেন আপনার যে থাম্বনেলটা আছে সেটা কিন্তু ফুল এইচডি কোয়ালিটিতে হবে না। তো বন্ধুরা আমি গ্যালারিতে সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা আবার আপনাদের সামনে কিছুক্ষণ লোড নেওয়ার পর এটি সেভ হয়ে যাবে। তারপর দেখুন এটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এটি ওপেন করে দেখাচ্ছি। তো বন্ধুরা এটিকে জুম করলে কিন্তু মানে এটি কখনো ফেটে যাবে না। তো বন্ধুরা এভাবে আপনারা থাম্বনেল করবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন এবং সকল বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা বিশেষ আর কি বলবো, আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।